ভোটের আগে বড় ধাক্কা তৃণমূলে। ভোটে তৃণমূলের যে ভোট কুশলী সংস্থা, ভোট পরামর্শদাতা সংস্থা আইপ্যাক, তার অন্যতম কর্ণধারকে গ্রেফতার করেছে ইডি। আর এতেই কয়লা তদন্তের একটা বড় ব্রেকথ্রু সামনে এসেছে, যাতে রাজ্য রাজনীতির সমস্ত হিসেব নিকেশ একেবারে পাল্টে গেছে। এখন প্রশ্ন উঠছে যে এরপর কি আরো বড় কোনো মাথার দিকে হাত বাড়াতে চলেছে ইডি? বুঝতেই পারছেন আমাদের কাদের সাথে লড়াই করতে হচ্ছে। অনেককে গ্রেপ্তার করার চেষ্টা করতে হবে। টেক কেয়ার, বুদ্ধি খরচ করে কাজ করুন। আজকে মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে আমি শুনেছি, খবর আমরাও পাই। আশঙ্কায় কি সত্যি হলো? অর্থ পাচার মামলায় ভোট কুশলী সংস্থা আইপ্যাকের অন্যতম পরিচালক ও সহ প্রতিষ্ঠাতা দীনেশ চান্ডেলকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার ভোরে পাটিয়ালা হাউস কোর্ট দীনেশের ইডি হেফাজতের নির্দেশ দেয়। দীনেশকে আদালতে পেশ করার সময় ইডির তরফে দাবি করা হয়েছে দীনেশের কাছ থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে, যে নথি চাঞ্চল্যকর। অর্থ তছরূপে এখনো পর্যন্ত 50 কোটি টাকার হদিশ তারা পেয়েছেন এবং এই 50 কোটি টাকা রাজনৈতিক দলের টাকা ঘুরপথে হাওয়ালার মাধ্যমে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে। দীনেশের বিরুদ্ধে বিস্তর আরও কিছু অভিযোগ রয়েছে। আমরা জানি আইপ্যাক মামলা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে বিচারাধীন, যার শুনানি আগামী বুধবার রয়েছে। আদালতে ইডি জানিয়েছে আইপ্যাকের অন্যতম প্রতিষ্ঠাতা দীনেশ সংস্থার 33% অংশীদার। মামলায় তিনি তদন্তের আওতায় ছিলেন। এই কোম্পানিকে আসলে বিভিন্ন জায়গায় টাকা আদান প্রদান করার মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছিল। এই কোম্পানি অনৈতিকভাবে যে অর্থ তারা নিয়েছিল, অর্থাৎ ইল্লিগাল মানি, সেইটাকে একটা মোড়ক দেওয়ার জন্য তারা কি করেছিল, তারা বিভিন্ন থার্ড পার্টির নামে একটা মানি রিসিপ্ট কপি তৈরি করেছিল, যেটার আসলে কোনো কোম্পানি বা সেই কোম্পানি কাউকে সেই সার্ভিসই দেয়নি। আসলে ছিল হচ্ছে একটা মোড়ক, অনৈতিক মানিকে একটা বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। দীনেশের গ্রেফতারি নিয়ে ইডির দাবি, আইপ্যাকের একাধিক আর্থিক অনিয়ম সামনে এসেছে। তার মধ্যে রয়েছে হিসাবভুক্ত এবং হিসাব বহির্ভূত তহবিল, জামানতবিহীন ঋণ, ভুয়ো চালান, তৃতীয় পক্ষের মাধ্যমে তহবিল ট্রান্সফার। তাছাড়াও দেশীয় এবং আন্তর্জাতিক হাওয়ালা চ্যানেল ব্যবহারের অভিযোগও করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এখনো পর্যন্ত প্রায় হিসাব বহির্ভূত 50 কোটি টাকা উদ্ধার করেছে ইডি। কয়লাকাণ্ডে দীর্ঘদিন ধরে ইডির রাডারে ছিল আইপ্যাক। এর আগে দেশের 4টি শহরে আইপ্যাকের অফিসে ইডি হানা দিয়েছিল। 2020 সালের নভেম্বর মাসে ইস্টার্ন কোলফিল্ড থেকে কয়লা পাচারের মামলা তদন্ত শুরু করেছিল সিবিআই। পরবর্তী সময়ে মানি লন্ডারিং অ্যাক্টে মামলা রুজু করে তদন্তে নামে ইডিও। সেই মামলার সূত্র ধরেই আইপ্যাকের তথ্য সামনে আসে, এমনটাই ইডি সূত্রের দাবি। ইডি সূত্রের বক্তব্য যে এই যে বিপুল পরিমাণে কয়লা বেআইনিভাবে উত্তোলন করে পাচার হতো, তার একটা বড় অংশের টাকা আইপ্যাকের কাছে পৌঁছেছিল এবং হাওয়ালার মাধ্যমে সেই টাকা পৌঁছায় এবং সেই টাকা পরবর্তী সময় গোয়া নির্বাচনেও ব্যবহার করা হয়েছিল, এমনটা ইডি সূত্রের দাবি। গত 8ই জানুয়ারি কলকাতায় আইপ্যাক কর্ণধারের বাড়ি ও অফিসে তদন্তে বাধা দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ইডি। মঙ্গলবারই সুপ্রিম কোর্টে ইডির সেই আবেদনের শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু অনির্দিষ্টকালের জন্য তা পিছিয়ে দিয়েছে শীর্ষ আদালত। আর এরই মধ্যে কয়লা কেলেঙ্কারিতে আইপ্যাকের অন্যতম কর্ণধার ইডি হেফাজতে। ভোটের 8-9 দিন আগে এই গ্রেফতারি কি রাজ্যের শাসক দলকে বেকায়দায় ফেলবে? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।